গুড মর্নিং টু এভরিওয়ান। মর্নিং আর গুড নেই, এত গরম মাই গড। সারা রাত ঘুম না হওয়ার পর ঘুমওয়ালা চোখে আবার উঠে পড়েছি। আর সকালবেলা একদম ঝকঝকে রোদটা বলবো না, রোদটা একদম দানবের মতন উঠে গেছে। আর সঙ্গে আমাকে উঠতে হয়েছে, কারণ শুয়ে থাকার তো উপায় নেই। তো উঠে গেছি আর এখন ইংলিশটা পড়তে বসেছি। বিশ্বাস করো, মারাত্মক গরম, না রাতে ঘুম হচ্ছে না দিনে ঘুম হচ্ছে। কী করব, না পড়তে ইচ্ছা করছে, এত গরম। ওফ, কবে যে এই গরমটা কমবে আর কবে যে বৃষ্টিটা হবে। আর তার মধ্যে এই ব্লগও শ্যুট করা, ব্লগ শ্যুট করতেও ইচ্ছে করছে না। এত গরমের মধ্যে কিচ্ছু ভালো লাগছে না, না খেতে সুখ, না মানে শুয়ে সুখ, কিছুতেই সুখ নেই। একটু সুখের সন্ধানে আছি আর কি। কবে বৃষ্টিটা হবে তোমরা কমেন্টে জানিও। তোমরা কমেন্টে জানালেও অ্যাকচুয়ালি কিছু হবে না, যবে বৃষ্টি হওয়ার তবেই ঠিক বৃষ্টিটা হবে। যাই হোক, আজকের ব্লগটা শুরু হচ্ছে এরকমভাবে। সকালে ঘুম থেকে তো উঠে গেছি, উঠে পড়তেও বসে গেছি। আর পড়তে পড়তে খিদে পেয়ে গেছে। যতই গরম থাকুক আর যতই ঠান্ডা থাকুক, যাই থাকুক, খিদে তো তার টাইমেই পাবে। তাই জন্য সকালবেলা ছাতু শরবত গুলিয়ে নিয়ে বসে গেছি আর খেয়েও নিলাম। খেয়ে দিয়ে সমস্ত জানলা দরজা বন্ধ করে আবার বসেছি পড়তে। এখন যেটা করব, আমার গরমে একদম পড়তে ইচ্ছা করছিল না, তাই জন্য কোশ্চেন সলভ নিয়ে বসেছি। কিছু তো একটা করতে হবে, তাই জন্য কোশ্চেন সলভ নিয়ে বসেছি, যাতে কোশ্চেন সলভ করলে অনেকটা কনসেন্ট্রেশন ধরে রাখা যায়। সেই কারণে কোশ্চেনটাই সলভ করতে বসলাম। আর সঙ্গে আজকে আবার এত গরমের মধ্যে রেশমি 1000 ঘন্টা কাজ নিয়ে বসেছে, তোমরাও দেখে নাও। মেয়ে কাজ তো করে পাচ্ছে, কতগুলো জামা কাপড় ভিজিয়েছে মেয়েটা আমার, এতগুলো জুতা। এটা ব্লগের থাম্বনেল, জুতা পরিষ্কার করা। হাউ টু ক্লিন ইউর শুজ। আজকে এত গরম পড়েছে, মানে লিটারেলি কি বলবো, মানে মনে হচ্ছে ভেপসে যাচ্ছে। আর এমনিতেই আমার এই ঘরটা মাইক্রো ওভেন। উফ, টু মাছ গরম। মানে এখন নিচে যাব, নিচে গিয়ে আবার রান্না করতে হবে এই গরমের মধ্যে, ভেবেই মানে আমার কান্না পাচ্ছে এখন। যাই হোক, রান্না তো করতেই হবে। কি করো এটা? মাথা শুকিয়ে যাবে তাহলে। বিহাইন্ড দ্য সিন একটা দেবা। প্লিজ ডোন্ট টেক ইট সিরিয়াস, এটা জাস্ট মজার জন্য করেছি। আর কিচ্ছু না, বাথরুমে বসে কি আর পড়া যায়, বা স্নান করতে করতে কি পড়া যায়? কিন্তু এত গরম পড়েছে যে এরকম একটা ভিডিও ভাবলাম বানাই তোমাদের জন্য। জাস্ট তোমাদেরও মজা হবে আর আমাদেরও দেখে একটু মজাই হবে। ভাবিনি এটা ইউটিউবে আপলোড করবো, জাস্ট এমনি নর্মালি করেছিলাম। তো দেখো আর মজা নাও। গাইস, গরমে স্নান করতে করতে পড়ছি গাইস, এত গরম গাইস। বইটা ভিজলে বই ভিজবে না গাইস, গরম এত। ও তাকাও, বইয়ের দিকে তাকাও। আরে কি করে দেখাবো, চমচ জল পড়ছে কিন্তু গরম, খুব গরম। আমার ঘরটা তো পুরো মাইক্রোওয়েভ হয়ে গেছে। তো এইদিকে আজকে হবে রুই মাছের ঝোল। তো রুই মাছটা কালকে সন্ধ্যাবেলা রেশমি এনে রেখেছিল, তো সেটা ভাজা টাজা করাই ছিল। তো আমি তাই জন্য জাস্ট মাছের ঝোলটা বানিয়ে নিলাম। আর মাছের ঝোলের প্রিপারেশন আমার দেখতে দেখতে রেডিও হয়ে গেল, সঙ্গে ডাল। আর তোমরা কেউ একজন কমেন্ট করেছিলে যে আমরা কি সবজি খাই না, শুধু মাছের ঝোল, ডিমের ঝোল, চিকেন এই সমস্তই খাই। না, অবশ্যই খাই, সেগুলো সবসময় আর কি ব্লগ শ্যুট করা হয় না। যাই হোক, খেয়ে দিয়ে আমি আর ওপরে যেতে পারলাম না, ওপরটা এত গরম হয়ে গেছে, তাই জন্য নিচেই শুয়ে পড়লাম, নিচে রেশমিদের ঘরে। গরমে ঘরে থেকে থেকে ভেপসে গেছিলাম, তাই জন্য বিকেলের দিকে একটুখানি চলে এলাম ছাদে। তারপর সন্ধে হতে না হতে নিচে চলে এলাম। আর তারপরে অঙ্কিতা খাওয়ালো এই সুন্দর আচারটা, যেটা কাকিমা পাঠিয়েছে। আমের এই সুন্দর আচারটা দেখো, জেলিওয়ালা, অসাধারণ ছিল খেতে। আর আমরা গরমের মধ্যে বসেও হাঁসফাঁস করছি, কিন্তু আমাদের রুমের সামনে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, যেখানে কয়েকজন মানুষ মানে দিন নেই রাত নেই সর্বক্ষণ পরিশ্রম করে চলেছে। মানে কি বলবো, মানে
মানে মুখের কোনো ভাষা নেই। আর এরাও তো কারোর বাবা, কারোর হাজবেন্ড, কারোর ফ্যামিলির লোক। এরা সবাই ভালো থাকুক, পৃথিবীর সমস্ত বাবারা ভালো থাকুক। এত গরমে যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে, কি বলবো, কিচ্ছু বলার কথা নেই। তারপরে চলে এলাম আমার সর্বকালের প্রিয় মিষ্টির দোকানে। মানে মিষ্টি তো আমার অল টাইম ফেভারেট। তো মিষ্টি দোকানে এসে একটু মিষ্টি খেয়ে নিলাম, খিদে পাচ্ছিলো খুব, মিষ্টি খেয়ে নিলাম। আর এই যে ছানার জিলিপি, যেটা আমার প্রচণ্ড ভালো লাগে। তারপরে কিছু ঠান্ডা খেতে ইচ্ছে করছিল, আর সেই সময় দেখলাম যে লস্যির দোকানে লস্যি বানাচ্ছে, তো খেয়ে নিলাম। লস্যির দোকানটায় প্রচুর ভিড়, মানে এত গরম আর কি বলবো। তো গরমের মধ্যে তাই জন্য লস্যিটাই আমার খুব খেতে ইচ্ছে করছিল, ঠান্ডা ঠান্ডা কিছু। তো লস্যিটাই খেয়ে নিলাম। ঘরে এসে বসে তো গেলাম পড়তে, কিন্তু বিশ্বাস করো প্রচণ্ড গরম লাগছিল, মানে পড়তে বসতেও ইচ্ছে করছিল না, শুধু পড়তে বসতে হবে বলে তাই পড়ছিলাম, মনই লাগাতে পারছিলাম না। কি আর বলি বলো, এত গরম, এত মানে কি বলবো, আজকের ব্লগটা গরম গরম করেই কাটলো। আর ইভেন ব্লগটা আজকে ছোটও হয়েছে অনেকটা। তো তোমরা এনজয় করো ছোট ব্লগটাই। আর আমি ব্লগটা নেক্সট দিন থেকে আরও একটু বড় করার চেষ্টা করবো, কারণ তোমরাই রিকোয়েস্ট করো, দিদি এত ছোট ব্লগ দিও না, আমাদেরও দেখতে ভালো লাগে। আর সেটা কমেন্ট সেকশন আর ওয়াচ ডিউরেশন দেখেই আমি বুঝতে পারি। যাই হোক, তোমরাও এই গরমে সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, সবার খেয়াল রেখো। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো করে পড়াশোনা করো আর অবভিয়াসলি সুস্থ থাকো। টাটা।